এক ছিল ছোট্ট আর দুষ্টু ডাইনো। নাম তার ডুডু। ডুডুর শরীরটা অন্য সব ডাইনোর মতো ধূসর নয়, বরং লাল, নীল, হলুদ সব রঙে ভরা। তাই সবাই তাকে বলতো রঙিন ডাইনো। একদিন ডুডু বনের ভিতর খেলতে খেলতে হঠাৎ এক অদ্ভুত ঝলমলে আলো দেখতে পেল। আলোটা আসছিল এক বিশাল গাছের ভেতর থেকে। কৌতূহলী ডুডু ধীরে ধীরে এগিয়ে গেল। গাছটা হঠাৎ খুলে গেল ঝট করে। ভেতরে দেখা গেল উজ্জ্বল রঙের এক রহস্যময় পথ। ডুডু, ও ও এত চমৎকার! আমি কি তবে জাদুর বনে ঢুকে গেলাম? পথ ধরে যেতে যেতে সে দেখতে পেল নাচতে থাকা ফুল, কথা বলা পাখি আর আবিরের মতো রং ছড়ানো প্রজাপতি। হঠাৎ একটি ছোট্ট সোনালি পাখি উড়ে এসে বলল, সোনালি পাখি, ডুডু, তুমি রঙিন বলে তোমার জন্যই এই দরজা খুলেছে। জাদুর বন শুধু সেই ডাইনোর সাথেই কথা বলে যার মন রঙের মতোই আনন্দে ভরা। ডুডু হাসতে হাসতে বলল, তাহলে আমি এখানে খেলতে পারি? পাখি, হ্যাঁ, কিন্তু মনে রেখো, এখানে রং শুধুই বাহিরে নয়, মনেও রাখতে হয়। যদি কখনো রাগ, ভয়, দুঃখ তোমার রং গ্রাস করে, তবে জাদুর দরজা বন্ধ হয়ে যাবে। ডুডু মাথা নেড়ে বুঝল। সে ফুলের সাথে নাচল, প্রজাপতির সাথে উড়ল, আর পাখিদের সাথে গান গাইল। বন ভরে গেল হাসির শব্দে এবং রঙে। বিকেল হলে জাদুর দরজা আবার আলতো করে খুলে গেল। ডুডু ফিরে এলো তার নিজের জগতে। আজ থেকে ডুডু বুঝে গেল, রং শুধু চোখে নয়, মনে থাকলেই জাদু পাওয়া যায়।